পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আনোয়ারুল আজিম আনারের খুনে জড়িত সন্দেহে আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা আসছে কলকাতা পুলিশের 2 সদস্যের বিশেষ দল। এলাকায় জনপ্রিয়তার জন্যই আনোয়ারুল আজিমকে 3 বার দলের মনোনয়ন দেওয়া হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিন 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি, তাকে দুর্যোগের মধ্যে ফেলা হয়েছে দাবি এই নোবেল বিজয়ী। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের জন্য অনেক বড় ক্ষতি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা রয়েছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে টেটা ও গুলিবিদ্ধ হয়েছে অন্তত 10 জন। রাষ্ট্রীয় সম্মান ও বিদায় জানানোর পর ইরানের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসির দেহাবশেষ খোরাসান প্রদেশ হয়ে নেওয়া হবে তার জন্মশহর মাশহাদে, সেখানেই সন্ধ্যায় দাফন। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। টানা 5মবারের মতো কনজারভেটিভ দলকে ক্ষমতায় আনার সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে আজ হুইস্টনে দ্বিতীয় টি-20, শান্ত সাকিবদের সিরিজে ফেরার চ্যালেঞ্জ।